কেউ যখন কোনো টেনশনে বা অস্থিরতায় থাকে অথবা রাগান্বিত বা উত্তেজিত অবস্থায় থাকে সে সমস্ত ক্ষেত্রে কাউকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা ইংরেজিতে সাধারণত বলে থাকি কুল ডাউন, অর্থাৎ তুমি শান্ত হও বা স্থির হও। তো একই কথাটিকে ইংরেজিতে আমরা অনেকগুলো স্মার্ট উপায়ে বলতে পারি। স্পোকেন ইংলিশের আজকের লেসনে আমরা জানার চেষ্টা করব এই কুল ডাউন কথাটি না বলে একই কথাটিকে আরও কতগুলো স্মার্ট উপায়ে আমরা বলতে পারি। চলুন তাহলে আজকের লেসনটা শুরু করা যায়। প্রথমে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে রিল্যাক্স। রিল্যাক্স অর্থাৎ তুমি একটু স্থির হও। এছাড়াও আমরা বলতে পারি টেক ইট ইজি। টেক ইট ইজি অর্থাৎ বিষয়টিকে তুমি সহজভাবে নাও। অথবা বলা যায় গো ইজি। গো ইজি সহজভাবে যাও, অর্থাৎ অতটা টেনশন নেওয়ার দরকার নেই। অথবা একই কথাটিকে আমরা এভাবে বলতে পারি কন্ট্রোল ইয়োর সেলফ। কন্ট্রোল ইয়োর সেলফ অর্থাৎ নিজেকে সংযত করো, নিজেকে কন্ট্রোল করো। অথবা বলা যায় জাস্ট ড্রপ ইট। জাস্ট ড্রপ ইট অর্থাৎ বিষয়টা বাদ দাও, অর্থাৎ ওই বিষয়টা নিয়ে এতটা টেনশন করার দরকার নেই। জাস্ট ড্রপ ইট, বিষয়টাকে বাদ দিয়ে দাও। তো জাস্ট ড্রপ ইট এই কথাটিকে একটু ঘুরিয়ে আমরা এভাবেও বলতে পারি জাস্ট লেট ইট গো। জাস্ট লেট ইট গো অর্থাৎ বিষয়টিকে বিষয়টার মতোই যেতে দাও, ওভাবেই থাকতে দাও। অথবা আমরা বলতে পারি জাস্ট টেক এ ব্রিথ। জাস্ট টেক এ ব্রিথ অথবা বলা যায় জাস্ট টেক এ ডিপ ব্রিথ। জাস্ট টেক আ ডিপ ব্রিথ অর্থাৎ তুমি একটা বড় নিঃশ্বাস নাও। এটির অর্থ হচ্ছে একটু স্থির হওয়া বা একটু রিল্যাক্স হওয়া। অথবা আমরা এভাবেও বলতে পারি কাউন্ট টু 10। কাউন্ট টু 10 10 পর্যন্ত গুনো। কিন্তু আসলে এটি 10 পর্যন্ত গোনা বোঝাবে না, এটার অর্থ বোঝাবে একটু স্থির হওয়া বা একটু রিল্যাক্স হওয়া। অথবা একটি ইংরেজি স্ল্যাংয়ের মাধ্যমে আমরা এটিকে বলতে পারি হোল্ড ইউর হর্সেস। হোল্ড ইউর হর্সেস। তো এটির আক্ষরিক অনুবাদ হচ্ছে তুমি তোমার ঘোড়াটিকে ধরো, কিন্তু আসলে এটির অর্থ বোঝাবে একটু ধীরে যাওয়া বা একটু অপেক্ষা করা অথবা একটু ধৈর্যশীল হওয়া। তাহলে কাউকে কুল ডাউন কথাটি না বলে আমরা বলবো হোল্ড ইউর হর্সেস। হোল্ড ইউর হর্সেস অর্থাৎ একটু ধৈর্যশীল হও। অথবা কাউকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা এভাবেও বলতে পারি লেটস ফোকাস অন ফিক্সিং দ্য প্রবলেম টুগেদার। লেটস ফোকাস অন ফিক্সিং দ্য প্রবলেম টুগেদার। চলো আমরা সবাই মিলে প্রবলেমটা কি আসলে সেটাই সমাধানের চেষ্টা করি। অথবা কাম ডাউন কথাটি না বলে আমরা এটাও বলতে পারি কুল ডাউন। কুল ডাউন অর্থাৎ তুমি একটু কুল হও, একটু শান্ত হও। একই কথাটিকে এভাবেও বলা যায় টাইম হিলস অল উন্ডস। টাইম হিলস অল উন্ডস অর্থাৎ সময় সব ক্ষতকেই স্বাভাবিক করে দেয়, অর্থাৎ সময়ের সাথে সাথে তোমার সমস্যাটা চলে যাবে। অথবা আমরা বলতে পারি ইট ইজ হোয়াট ইট ইজ। ইট ইজ হোয়াট ইট ইজ যা হওয়ার তাই হয়েছে, সুতরাং এটা নিয়ে অত টেনশন করার কিছু নেই। তাহলে আমরা কাউন্ট ডাউন কথাটি না বলে এভাবে বলবো ইট ইজ হোয়াট ইট ইজ। ইট ইজ হোয়াট ইট ইজ অর্থাৎ যা হওয়ার তাই হয়েছে। তো আজকের লেসনে আমরা জানতে পারলাম কেউ যখন কোনো উত্তেজিত অবস্থায় থাকে বা রাগান্বিত অবস্থায় থাকে অথবা কোনো টেনশনের মধ্যে দিয়ে থাকে তাদেরকে কুল ডাউন কথাটি না বলে আরও কতগুলো স্মার্ট ওয়েতে আমরা একই কথাটিকে বলতে পারি। তো আজকের লেসনটা এই পর্যন্তই।